আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই চার্জ ও জোর এই অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আলোচনা করব। অতি সংক্ষিপ্ত ক বিভাগ এবং খ বিভাগ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করি। চার্জ বা আধান কি? আর একটা কথা বলে রাখি, যেগুলো 99% সেগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, কারণ এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। চার্জ বা আধান কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। পদার্থ সৃষ্টিকারী, আমি 2-3 বার করে বলবো, ইনশাল্লাহ তোমরা সকলেই বুঝবে এবং তোমাদের আয়ত্তে চলে আসবে। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। প্রোটনের আধানকে ধনাত্মক এবং ইলেকট্রনের আধানকে ঋণাত্মক ধরা হয়। নিউটনের কোনো আধান নেই। চার্জের ত্বরল ঘনত্ব কি? কোনো একটি চার্জিত পরিবাহীর কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর অবস্থিত চার্জের পরিমাণকে উক্ত বিন্দুতে ওই তলের বা পৃষ্ঠের চার্জের ত্বরল ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব বলে। একে ডেল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ঘনত্ব ডেল সমান চার্জ বা ক্ষেত্রফল কিউ বাই এ, অর্থাৎ ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব সমান চার্জ বাই ক্ষেত্রফল সমান কিউ বাই এ। চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এসআই একক কুলম্ব, মিটার ইজ কুলম্ব, মিটার পার স্কোয়ার। চার্জ কোয়ান্টাম কি? কোনো বস্তুতে চার্জের পরিমাণ নিরবচ্ছিন্ন হতে পারে না। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে। একে চার্জের কোয়ান্টাম বলে। চার্জ 10e বা 7-7e হতে পারে, কিন্তু 9.5e বা -7.5e হতে পারে না। কোনো বস্তুতে চার্জের পরিমাণ নিরবিচ্ছিন্ন হতে পারে না। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে। একে চার্জের কোয়ান্টাম বলে। অর্থাৎ কোনো বস্তুতে চার্জের পরিমাণ নিরবিচ্ছিন্ন হতে পারে না। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে। একে চার্জের কোয়ান্টাম বলে। আমি বারবার বলতেছি, এই কারণে তোমাদের একবারে মুখস্থ হয়ে যায়। কোনো বস্তুতে চার্জের পরিমাণ নিরবিচ্ছিন্ন হতে পারে না। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে। একে চার্জের কোয়ান্টাম বলে। বিন্দু চার্জ কি? চার্জিত বস্তুটি যদি খুব ছোট বিন্দুর ন্যায় হয়, তবে সেই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে। চার্জিত বস্তুটি যদি খুব ছোট বিন্দুর ন্যায় হয়, তবে সেই বস্তুকে চার্জিত বিন্দু চার্জ বলে। চার্জিত বস্তুটি যদি খুব ছোট বিন্দুর ন্যায় হয়, তবে সেই বস্তুকে চার্জিত বিন্দু চার্জ বলে। চার্জ সংরক্ষণ কি? চার্জ এটা খুবই ইম্পর্টেন্ট, 99%। অথবা চার্জের সংরক্ষণ সূত্র কি? অথবা চার্জ নিত্যতা বলতে কি বুঝো? চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বরং এরা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটাই চার্জের সংরক্ষণ সূত্র। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বরং এরা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটাই চার্জের সংরক্ষণ সূত্র। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বরং এরা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটাই চার্জের সংরক্ষণ সূত্র। তড়িৎ কি? তড়িৎ বা বিদ্যুৎ এক প্রকার শক্তি। অ্যাম্বার এর গ্রিক নাম ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ বা বিদ্যুৎ শব্দের উদ্ভব হয়েছে। আচ্ছা, আমরা লিখবো শুধু এইটুকু, তড়িৎ বা বিদ্যুৎ এক প্রকার শক্তি। তড়িৎ কি বলছে? আমরা বলবো তড়িৎ বা বিদ্যুৎ এক প্রকার শক্তি। যদি
অর্ধপরিবাহী ও অন্তরক। পরিবাহী, অর্ধপরিবাহী ও অন্তরক। তড়িৎ চলাচলের মাধ্যম তিনটি, যথা পরিবাহী, অর্ধপরিবাহী ও অন্তরক। তড়িৎ বলরেখা কাকে বলে? বৈদ্যুতিক বলরেখা একটি খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ থেকে অবিলম্বভাবে বেরিয়ে ধনাত্মক চার্জে অবিলম্বভাবে পতিত হয়। বৈদ্যুতিক বলরেখা একটি খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ থেকে অবিলম্বভাবে বেরিয়ে ধনাত্মক চার্জে অবিলম্বভাবে পতিত হয়। পরিবাহী কি? যেসব পদার্থের মধ্য দিয়ে চার্জ বা বিদ্যুৎ সহজেই প্রবাহিত হতে পারে তাদেরকে তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে চার্জ বা বিদ্যুৎ সহজেই প্রবাহিত হয়, যেসব পদার্থের মধ্য দিয়ে চার্জ বা বিদ্যুৎ সহজেই প্রবাহিত হতে পারে তাদেরকে তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী বলে। যেমন মানবদেহ, অ্যাসিড মিশ্রিত পানি, অম্ল, ক্ষার ইত্যাদি। অর্ধপরিবাহী কি? যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, কেরোসিন ইত্যাদি। যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, কেরোসিন ইত্যাদি। অন্তরক কি? যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করে না যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করে না তাদেরকে অর্ধপরিবাহী বা অন্তরক বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলে। যেমন কাঁচ, রাবার, মোম, রেশম, পশম, অন্তর, শুকনো কাঠ ইত্যাদি। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলে। যেমন কাঁচ, রাবার, রেশম, পশম, অন্তর, শুকনো কাঠ ইত্যাদি। তড়িৎ ক্ষেত্র কি? একটি চালিত বস্তুর চারদিকে যতটুকু এলাকা জুড়ে এর প্রভাব বিদ্যমান তাকে তড়িৎ ক্ষেত্র বলে। একটি চালিত বস্তুর চারদিকে যতটুকু এলাকা জুড়ে এর প্রভাব বিদ্যমান ক্ষেত্র বলে। চালিত বস্তুর চারদিকে যতটুকু এলাকা জুড়ে এর প্রভাব বিদ্যমান, একটি চালিত বস্তুর চারদিকে যতটুকু অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। পরের পৃষ্ঠায় চলে যাই। বৈদ্যুতিক প্রাবল্য কি? বৈদ্যুতিক ক্ষেত্রে কোনো বিদ্যুতের একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে বৈদ্যুতিক প্রাবল্য বলে। বৈদ্যুতিক ক্ষেত্রে কোনো বিদ্যুতের একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে বৈদ্যুতিক প্রাবল্য বলে। সূত্র 1/4πε/Q/r²। বিভবের একক কি এবং কাকে বলে? বিভবের একক ভোল্ট। ভোল্ট 1 কুলম্ব ধনাত্মক চার্জ অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিদ্যুতের আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তবে সেই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে।
চার্জের কয়টি একক রয়েছে এবং কি কি? চার্জের 3টি একক রয়েছে, যথা স্থির বিদ্যুৎ একক, উলম্ব ও বিদ্যুৎ চুম্বকীয় একক। স্থির চার্জের 3টি একক রয়েছে, যথা স্থির বিদ্যুৎ একক, স্থির বিদ্যুৎ একক, উলম্ব, স্থির বিদ্যুৎ একক, উলম্ব বিদ্যুৎ চুম্বকীয় একক, স্থির বিদ্যুৎ একক, স্থির বিদ্যুৎ একক, স্থির বিদ্যুৎ একক, চুম্বকীয় একক। স্থির বিদ্যুৎ একক এগুলি সমধর্মী এবং সমপরিমাণ বিন্দু চার্জ শূন্যের মাধ্যমে এক বিদ্যুৎ স্থাপন করলে পারস্পরিক বিকর্ষণের ফল মান এক ডাইন হয়, তবে এদের প্রত্যেকটিকে স্থির বিদ্যুৎ একক চার্জ বলে। সেই সমান এক ডাইন একক চার্জের সংজ্ঞা দাও, অথবা বিদ্যুৎ চুম্বকীয় একক চার্জকে দুটি সমধর্মী এবং সমপরিমাণ বিন্দু চার্জ শূন্যের মাধ্যমে 10 মিটারের দূরত্ব থেকে 9 গুণ 10⁹ নিউটন বলে বিশ্লেষণ করে, তবে এদের প্রত্যেককে বিদ্যুৎ চুম্বকীয় একক চার্জ বলা হয়। দুটি সমধর্মী এবং সমপরিমাণ বিন্দু চার্জ শূন্যের মাধ্যমে 10 মিটার দূরত্ব থেকে 9 গুণ 10⁹ নিউটন বলে বিশ্লেষণ করে, তবে এদের প্রত্যেককে বিদ্যুৎ চুম্বকীয় একক চার্জ বলা হয়। 9 গুণ 10⁹ ইসিউ বা কুলম্বের মধ্যে সম্পর্ক, এক কুলম্ব সমান 3 গুণ 10⁹ ইসিউ ইএমইউ এবং কুলম্বের মধ্যে সম্পর্ক 10 কুলম্ব সমান 1 ইএমইউ এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক 1 ইএমইউ সমান 3 গুণ 10⁻10 ইএসইউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের ক্লাসে বন্ধই আছে, আশা করি আপনারা সকলেই বুঝছেন। ক্লাসটুকু আপনারা বারবার রিপিট করবেন এবং ক্লাসগুলো দেখবেন।